নমস্কার বন্ধুরা, আমার রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে একদম সকাল থেকেই আমি ব্লগটা শুরু করছি। মেয়েকে খাইয়ে উঠেছি আর যথারীতি আমরাও চা খেতে বসেছি। আর সেই সময় দেখো, মেয়েকে বিস্কুট তো দিতেই হয়, আর ও এখন নতুন একটা খেলা শুরু করেছে, এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে। দেখো হাত দিয়ে দিয়ে কীরকমভাবে গুঁড়ো করছে, দেখো যেই যাই বলুক না কেন ও ওর কাজ করেই যায়। আজকে একটু ঘরের ঝুল ছাড়বো বলে ঠিক করেছি, কিন্তু মেয়ের জন্য সেটা কি উপায় আছে? দেখো, আমি আমার কাজ করে যাচ্ছি, মেয়ে মেয়ের কাজ করে যাচ্ছে। এই দেখো, আর এখানে এমনিতেই ঝুল বা ধুলোতে আমার অ্যালার্জি আছে, আর সেখানে বা মেয়ে হলো একদম ছোট, যদি আসে ওর তো আরও ঠান্ডা লেগে যাবে, মানে অ্যালার্জি হয়ে যাবে। তো তবুও শুনছে না। দেখো, আমার দেখা দেখি ছোট্ট আর একখানা কি ঝুল ঝাড়ু কোথায় পেয়েছে, নিয়ে চলে এসছে। এদিকে ওর ঠাকুমা বলছে, তুমি দরজাটা বন্ধ করে কাজ করো, নালে পরে তো মেয়ে এরকমই করবে। তো আমি কি করব, কাজ তো আমাকে করতেই হবে। জানি দরজা বন্ধ করে কাঁদবে, তবু আমি বাধ্য হয়ে দরজাটা বন্ধ করেই দিলাম। আর আমি আমার কাজ সেরে নিয়েছি। কি বলো তো, বাচ্চা নিয়ে না এক্সট্রা কাজ হয় না। যদি ভাবি অনেক কিছুই করব, এটা করব সেটা করব, কিন্তু আর করে উঠতে পারি না। যেমন কাচাকাচি করতে গেলে ঘর গোছানো হয় না, ঘর গোছাতে গেলে মানে আগে যেরকম হতো ডেলি রুটিন ছিল, এখন আর সেই রুটিনটা আর নেই। তো যাই হোক, আমার কাজ আমাকে তো করতেই হবে, টুকটুক করে করি। মানে ভাবছি এক একটা সাইড এক একভাবে করব, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে একটুখানি কাজ করে নিলাম, আর করে নেওয়ার পর ভাবলাম যে এই এমনিতে ঝুল কালি এগুলোতে মানে পরিষ্কার করতে গেলে আমার প্রচণ্ড পরিমাণে হাঁচি হয়, মানে অ্যালার্জি আছে। এই কারণে আমি একবারে কী করলাম, স্নান করে আসলাম কাজকর্ম সেরে। তো কারণ স্নান টান করে এসে তারপরে রান্না করে ভেবেছি, আর সেটা করতে গিয়ে হয়ে গেছে আমার অনেকটা দেরি, মানে 12টা বেজে গেছিলো। আর এদিকে দেখো, ঘড়ির সাথে এগোতে হবে। এদিকে আবার মেঘ করে এসেছিলো, বৃষ্টি হবে মনে হচ্ছিল। তার মধ্যে আবার মেয়েকে স্নান করাতে হবে, মানে এই সময়টা আমার যে কি হয়ে যায় না, মানে নাজেহাল অবস্থা আমার হয়ে যায়। এমনিতেই রাত হয়ে যায় ঘুমোতে ঘুমোতে, অনেকটা দেরি হয়ে যায়, 1টা 2টো তো বেজেই যায় ঘুমোতে ঘুমোতে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে অলরেডি একটু দেরি হয়ে যায়, আর দেরি হয়ে গেলে সমস্ত কাজ ডিলে হয়ে যায়। তো যাই হোক, আমার স্নান টান হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে কী কী রান্না করব, একদম শর্টকাট ছাড়া উপায়ই নেই। কারণ মাছ আছে, কিন্তু মাছ আজকে রান্না করা যাবে না, শুধুমাত্র মেয়ে আর শাশুড়ি মায়ের জন্যই শিঙি মাছের ঝোলটা করব, আর আমাদের জন্য ডাল করব, এটাই ভেবে রেখেছি। তো যাই হোক, অনেকটা দেরি হয়েছে, যখন রান্নাঘরে যাব। এদিকে মেয়ের আবার ফলের রস করতে হবে, ওই জন্য মুসাম্বি জুসটা করে দিতে হয়। তো এই জন্য আগে সমস্ত সবজি কাটার আগে মেয়ের জুসটা আগে করব, তারপরেই অন্যান্য যা কাজকর্ম আছে করব। মানে সময়ের সাথে তাল মেলাতে মেলাতে অনেক সময় সময়ের কাছে হার মেনে যেতে হয়। এদিকে দেখো, ওর জন্য জুস করতে করতে হঠাৎ করে মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। না কি হয়েছে, ও খাটের থেকে 14বার করে নামে আর ওঠে, এরম ওঠানামা করতে করতে খাটের কোনায় একদম মানে ধাক্কা লেগে গেছে, আর মাথার মধ্যে পুরো ফুলে গেছে। তো আমি ওকে রসটা দেবো, তার আগেই আবার ওর কাকা এসে গেছে। আমি রসটা দিয়ে একবারে ওকে হারনিকা লাগিয়ে একটু বরফ দিয়ে তারপরে আসলাম আমার রান্নাঘরে সবজি কাটতে। তো ওর জন্য প্রত্যেক দিন যেটা আমাদের রেগুলার বেসে ওদের জন্য আর কি সবজি দিয়ে মাছের ঝোল হয়, সেটা করে নিতে হবে। আর আমি দেখো কীরকমভাবে ওর জন্য সবজিটা করি তোমাদের দেখাই। অল্প একটু তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিই, দিয়ে ওর সবজিগুলো একসাথে ধুয়ে আমি দিয়ে দিই। দেওয়ার পর বেশ কিছুক্ষণ মানে একদম কি বলবো, আঁচটা মিডিয়াম রেখেই আমি এগুলোকে ভেজে একে একে নুন, হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো, ব্যাস এইটুকুনি জিনিস দিয়েই আমি এটাকে খুব ভালো করে একটু মানে কষাবো না, একটু নাড়াচাড়া করবো আর কি। আর অল্প একটু গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিই, কারণ আস্তে আস্তে দেখতে পাচ্ছি মেয়ে আমাদের খাবারগুলোও কিন্তু খাওয়া শুরু করেছে। মানে ঝাল লাগলেও অল্প অল্প খায়। এমনিতে তো আমাদের বাড়িতে রান্নায় বেশি ঝাল হয়ই না, তো যেরকমই হোক না কেন আমাদের যে খাবারটা সেটা দেখিও আস্তে আস্তে পছন্দ করতে শিখেছে। তাই জন্য আমি কি করছি, একটু গোলমরিচ এই তরকারিটার মধ্যে দিয়েই দিচ্ছি। আর তারপরে সমস্ত কিছু একে একে হয়ে যাওয়ার পর এই যে প্রেশারে বসিয়ে দিলাম, প্রেশারে সিটি দিলেই তো হয়ে যাবে। এদিকে ভাত রান্নাও আমার হয়ে গেল, আর ডাল সেদ্ধ হয়ে গেছিলো ইতিমধ্যেই। আমি ডালটাও মানে সোমবার দিয়ে দেবো, অর্থাৎ পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে আমি এই ডালটা করব। আর এদিকে পুরো আকাশ জুড়ে মেঘ করে এসছে, আর মেয়ের জলটা এর মধ্যে না তুলতে পারলে মেয়েকে স্নান করানো প্রবলেম হয়ে যাবে, কারণ বৃষ্টি নামলে আর জল আনা যাবে না। তো আমি এই ডালটা বসিয়ে ডালটা নাবিয়ে, আর এদিকে মেয়ের তরকারিটাও তার মধ্যে হয়ে যাবে জল ভরতে ভরতে। তো এইভাবেই সিস্টেমে চলতে হয় আমাকে, তা না হলে না সময়ের সাথে আমি পেরেই উঠি না। তাও মাঝে মাঝে বললাম যে
মানে আমাদের যেটুকুনি বাকি থাকে বাদ দিয়ে মেয়ের কাজটা আগে করে নিই। তো এই যে আজকে মনে হয় না এখন আর বেশি কিছু রান্না করতে পারবো। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরেই বাকি কাজটা করতে হবে, কারণ কারেন্ট চলে গেলে আরেক বিপদ। কারেন্ট চলে গেলে তো তখন অন্ধকার হয়ে যাবে, তখন মেয়েকে খাওয়াতেও সমস্যা হয়ে যাবে। তো ওকে স্নান করিয়ে রীতিমতন চলে আসলাম খাওয়াতে। আর খাওয়াতে তো বেশ কিছুক্ষণ সময় লাগে, ভুলিয়ে ভালিয়ে নানান রকম কায়দা করে তারপরে খাওয়াতে হয়। আর একটু বেশি হয়ে গেলেই ও তুলতে থাকে, মানে এরকম টেন্ডেন্সি হয়, তখন খুব অল্প অল্প করে দিতে হয়। তো ওকে খাওয়ানো হয়ে গেল। ওকে খাওয়ানোর পর আমার মোটামুটি সমস্ত কাজকর্মও হয়ে গেছিলো। আর বাকি যেটুকুনি রান্না ছিল, রান্না বলতে আমি একটুখানি পটল ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা করেছিলাম, ব্যাস এইটুকুনি। তো ওকে খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দেবো। আর ঘুম পাড়ানোর পর তার মধ্যে সোমনাথ চলেই আসবে, আর তারপরে আমরা খেতে বসে পড়বো। তো যথারীতি চলে এসেছে সবাই, আর ভাত নিয়ে বসেও পড়েছি। দেখো এই যে ডিম ভাজা করেছি এখানে, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর প্রত্যেক দিন তো গন্ধরাজ লেবু থাকেই, সেটাও নিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখো পটল ভেজে নিয়েছি, আর অল্প একটু সোয়াবিনের তরকারি ছিল, আর সেই সাথে একটু আচার নিয়ে নিয়েছি। আর কি লাগে বলো, আর ডাল তো রয়েছেই। মানে কি বলবো, এই খাওয়াটা যেন মনে হয় যেন অমৃত খাচ্ছে। আর এই যে শেষ পাতে একটুখানি আম খেয়ে নেবো। তো পটল ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি একটু খেয়ে নিয়েছিলাম দুটো পটল ভাজা দিয়ে ভাত, আর গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে মেখে যেন অমৃত খাচ্ছি। তো এখনকার ভিডিও এটুকু, টাটা।